হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। আর জানি পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেল, তাও তো ছোটোখাটো পুজো তো হতেই থাকছে। তো এখন আমি আছি এক্সিস মলের সামনে। তো একটা পুজো তোমাদের সাথে শেয়ার করব। নিউ টাউন এক্সিস মলের সামনে আছি আমি। মানে এখান থেকেই আমাকে মণ্ডপে যেতে গেলে এখান থেকেই হেঁটে যেতে হবে। আর চারদিকটা দেখো, আলোতে একদম ঝলমলে হয়ে গেছে। গাছগুলো এমন করে সাজিয়েছে না, মানে সত্যি একটা রঙিন শহর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখো প্যান্ডেলের দিকে। তো আমরা এখন যেই মণ্ডপটা দেখব সেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন। তোমরা হয়তো অনেকে এটা দেখেছো, আর যারা দেখোনি তারাও ভিডিওটা দেখে নিও একবার। তো প্যান্ডেলের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর দেখো ভিড়, দেখো শ্রীভূমিতে গিয়েছিলাম কি ভিড়, তার থেকে এখানে ডবল ভিড়। আর অবস্থা আমাদের দেখতেই পাচ্ছ, ভিড়ে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আমরা ভাবছিলাম যে শ্রীভূমিতে হয়তো খুব ভিড় হয়, কষ্ট হয় না, আমার বাচ্চা নিয়ে দাঁড়ানো খুব প্রবলেম হয়, কিন্তু এখানে এসে বুঝলাম এখানেও কিন্তু কম ভিড় না, যথেষ্ট ভিড় হয়। মণ্ডপের কাছে এসেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে কতক্ষণে মণ্ডপের ভিতরে ঢুকবো। আর যে দেখো অনেকটা আমরা কাছাকাছি চলেও এসেছি। এটা দেখতে যতটা ছোট লাগছে, আসলে কিন্তু এটা অতটা ছোট নয়। এটা দেখছো অনেকটা বড় একটা বাঁশ দিয়ে বানানো, এগুলো একটা বাঁশের টানেল বলতে পারো। তো আমরা কাছাকাছি দেখো চলেও এসেছি, টানেলের মধ্যে ঢুকে যাব। আর এই যে পুরো মণ্ডপটা দেখছো, এটা পুরোটাই বাঁশের যে বাতা বলে অনেকে, বাঁশের যে বাতা, ওই জিনিসগুলো দিয়েই বানানো। আর এই যে লাইটগুলো দেখছো, লাইটগুলো হচ্ছে ছোট ছোট পাখি, জাস্ট এই টানেলটাকে হাইলাইট করার জন্য মানে আর কি সাজানো হয়েছে। কিন্তু খুব সুন্দর লাগছিল, এখানে কোনো কালার ইউজ হয়নি, পুরোটাই বাঁশের। তো বাঁশের টানেলেও কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, এমন নয় যে খুব তাড়াতাড়ি করে যেতে হয়েছে। তো কতক্ষণে মণ্ডপের সামনে যাব সেটা তো মানে কি বলবো, একটা ধৈর্যেরও ব্যাপার আছে। তো ঢুকেও পড়েছি দেখো আমরা মণ্ডপের ভেতরে। ঢুকে তো এত সুন্দর লাগছিল দেখতে। আমরা তো একদম কাছে থেকে দেখেছি, সচক্ষে দেখেছি, কিন্তু সত্যিই বলছি এত সুন্দর এটা লাগছিল। মায়ের আগমনী ছিল এটার থিম। আর দেখো এই যে ছোট ছোট শিউলি ফুল ঘাসের উপরে পড়ে আছে, মায়ের পা, আর এই সাদা সাদা দেখছো লাল পাড় শাড়ি, এখানে যে মায়ের আগমন হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর ওপরে দেখো ছোট ছোট যে লাইটগুলো আছে সেগুলোকে তারার মতন বোঝানো হয়েছে আকাশে। তো এইটা কিন্তু মেন মণ্ডপ ছিল না, মেন মণ্ডপ হচ্ছে এইটা দেখো, টানেলের ভেতর দিয়ে আবার আমাদের যেতে হয়। আর এইটা হচ্ছে মেন মণ্ডপ। এখানে দেখো লাইটগুলো অসংখ্য দিয়েছে, পুরো একদম তারামণ্ডল বা গ্যালাক্সির মতো লাগছে দেখতে। আর সামনে দেখো আমাদের সুন্দর দুর্গা প্রতিমা। ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, একদম মানুষ গিজগিজ করছে। আর এখানে কিন্তু ভিডিও তোলাটাও কিন্তু খুব মুশকিল, মানে একভাবে তো দাঁড়াতে দিচ্ছে না, সেইভাবে যে ভিডিওটা তুলবো সেটা তো একদমই দাঁড়াতে দিচ্ছে না। চারিদিকে পুরো একদম মানুষে থই থই করছে। আর এই পুরো মণ্ডপটা না একটা গোল শেপে এরকম ছিল, চারিদিকে দেখো এই যে ছোটো ছোটো লাইটগুলো দিয়েছে, দেখে মনে হচ্ছে তারা এগুলো, মানে হয় না রাত্রিবেলায় আকাশের তারাগুলো যেমন ঝলমল করে ঠিক ওরকম। সাইডে কাশফুলও ছিল। তো বেশিক্ষণ তো আমাদের দাঁড়াতে দিলই না, কোনোরকম ভিডিও করে জাস্ট বেরিয়ে এসেছি। দেখো নতুন ব্রিজের নিচে রয়েছে আমরা। তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা বাস ধরবো এখন, এখান থেকে বাসে করে যেতে হবে। আর সামনে গিয়ে দেখি দেখো একটা ঘোড়া শুয়ে পড়েছে। আমি যতদূর জানি ঘোড়া কিন্তু শয় না, আর যখন ওরা শুয়ে পড়ে তখন ওদের খুব অসুস্থ বা মৃত্যুসজ্জা হয়। পরে গিয়ে কাছে গিয়ে দেখলাম এগুলো ঘোড়া নয়, এগুলো খচ্চর টাইপের যেটা বলে সেটা। তো এরা ইজিলি এরমভাবে শুয়ে থাকতে পারে, কোনো ব্যাপারই না এদের কাছে। তো তাই দেখলাম ওরাও সারাদিন খেটে ঘুরে এখানে বিশ্রাম নিচ্ছে। দেখো সব শুয়ে পড়েছে। আমরাও একটুখানি ওদের একটু ভিডিও টিডিও তুলে নিলাম।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন।